সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেট লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের অষ্টম পর্ব এবং এই পর্বে আমরা এই 9.6 এর চ্যাপ্টারে কিছু ম্যাথ করব, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমাদের আজকে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ইতিপূর্বে কিন্তু আমি সম্পূর্ণ এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আলোচনা করছি ডেরিভেটিভের উপর। ফার্স্ট প্রিন্সিপাল, ল অফ ডেরিভেটিভ এবং ডিরেক্ট মেথড, চেইন রুল সবগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে। তো এরই ধারাবাহিকতা ওগুলি ব্যবহার করে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা করতে হবে। তাহলে দেখো, প্রথমে চেইন রুল। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি। দেখো, পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে যদি y = f of x একটি ফাংশন হয় এবং সেটা যদি অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে তার অন্তরজ কিন্তু হবে x এর ফাংশন। তাহলে এটাকে লেখা হয় dy/dx। এইভাবে তাহলে dy/dx যদি আবার অন্তরীকরণ যোগ্য হয়, ঠিক আছে, dy/dx অন্তরীকরণ যোগ্য, তাহলে এইটার অন্তরজ কিন্তু এই x এর ফাংশনই হবে। সেটাকে লেখা হবে d2y/dx²। তাহলে d2y/dx² এটাও যদি অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে তার ফাংশনটা কিন্তু x এর ফাংশন হবে। সেটাকে লেখা হবে d3y/dx³। তো এটা যদি অন্তরীকরণ যোগ্য হয়, এভাবে অগ্রসর হইতে হইতে আমরা কি বের করতে পারি, dny/dx, অর্থাৎ nতম অন্তরজ আমরা বের করতে পারি। এইভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটা ফাংশনকে অন্তরীকরণ করলে বারবার সেটাকে বলা হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে দেখো, আমরা এখন ডিরেক্ট মেথড কিন্তু এখানে ব্যবহার করা হবে। এটা হচ্ছে চ্যাপ্টার অঙ্ক 9.6 এসইও মেথড বইয়ে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 দেওয়া আছে y = √4 + 3 sin x। তো এটা আমাদের ডাবল ডেরিভেটিভ, অর্থাৎ দুই নাম্বার ডেরিভেটিভ আমাদের বের করতে হবে, দ্বিতীয় ডেরিভেটিভ। তো তোমরা জানো যে ডেরিভেটিভকে কিন্তু dy/dx দ্বারা প্রকাশ করা হয়, d2y/dx² দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে। এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, একবার ডেরিভেটিভকে y1, দুইবার ডেরিভেটিভকে y2, এবং এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা যায় d2y dy। dy মানে একবার ডেরিভেটিভ, আর d2y মানে দুইবার ডেরিভেটিভ, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রকাশ করা যায়। আর y1 মানে একবার ডেরিভেটিভ, y2 মানে দুইবার ডেরিভেটিভ, আবার y প্রাইম মানে একবার ডেরিভেটিভ, y ডাবল প্রাইম এটা হচ্ছে দুইবার ডেরিভেটিভ। আমরা কিন্তু এইভাবে ডেরিভেটিভগুলোকে প্রকাশ করতে পারি। তো দেখো, এখানে আমাদের যেহেতু রুট আছে, আমরা দুই পাশে স্কয়ার করে দিব, স্কয়ার করে দিলাম। তাহলে 4 + 3 sin x। দেন আমাদের আসতেছে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে 2y dy/dx, y কে ডেরিভেটিভ করলে হয় dy/dx, যেহেতু এটা গৌণ চলক অর্থাৎ অধীন চলক। তাইলে এখানে হচ্ছে 4 কে ডেরিভেটিভ করলে 0, এখানে 3, sin কে করলে cos x। তো আমাদের যেহেতু দুইবার ডেরিভেটিভ বের করতে হবে, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা u, এটা v। তাহলে u কে রেখে দিলাম, v কে ডেরিভেটিভ d2y/dx² প্লাস এটাকে আমরা ডেরিভেটিভ করছি, এখন এটাকে রেখে দিব, এটাকে ডেরিভেটিভ। তাহলে এটা কিন্তু হবে dy/dx, dy/dx, আর এই dy/dx কিন্তু আগেই ছিল, ঠিক আছে, এই dy/dx। আর এই পাশে হচ্ছে 3 - 3 sin x, এটা হবে। তো আমরা কি পাচ্ছি দেখো, 2y d2y/dx², মানে হবে 2 dy/dx² equals to -3। এই যে sin x সমান কি, 3 sin x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো 3 sin x এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি y² - 4, যে y² - 4। তো আমরা যদি এক পাশে নিয়ে আসি কি হবে, 2y d2y/dx² প্লাস 2 dy/dx² equal y² পাশে আনলে y² equals to 4, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। তাই আমরা কিন্তু এটা সলিউশন করে ফেলাম, আমাদেরকে এটাই বের করতে বলছে। এবার আমাদের দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর দেখো, আমরা তো 12 নম্বর কি আছে, cos √y = x, cos √y = হচ্ছে x। আমাদের প্রমাণ করতে হবে 1 - x² y2 - xy1 = 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে cos ইনভার্স দ্বারা দুই পাশে অপারেশন করি আমরা, সেটা হচ্ছে এখানে থাকবে √y আর এখানে থাকবে cos ইনভার্স x।
তাহলে এখানে যেহেতু রুট আছে আমরা স্কোয়ার করে দিই, cos ইনভার্স x তার উপর হবে স্কোয়ার। তাহলে আমরা এখন ডেরিভেটিভটা করি, y কে বলে y1 ইকুয়ালস টু, এখানে যদি আমরা করি 2 পাওয়ারের কাজটা আগে করতে হবে cos ইনভার্স x, তারপরে cos ইনভার্স x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, যেহেতু এটা x না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সেটা আমরা পাইলাম ব্র্যাকেট। তাহলে যেহেতু আবার রুট চলে আসছে, আবার স্কয়ার করতে হবে, y1 স্কয়ার ইকুয়াল টু এখানে 4 cos ইনভার্স x হোল স্কয়ার, আর এখানে 1/1 মাইনাস x স্কয়ার। আর গুণ করে দিই আমরা, আর গুণ করলে হবে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু হবে 4 cos ইনভার্স x এর পরিবর্তে আমরা √y লিখতে পারি, যে √y তার উপর স্কয়ার। তো এখন দেখো এখানে কিন্তু এটা u এটা v, তাহলে আমরা u কে রেখে দিলাম। ঠিক আছে, u কে রেখে দিলাম, v কে ডেরিভেটিভ, তাহলে 2y1 y2 এটা হবে মাইনাস x 1 কে করলে 0, x কে করলে x স্কয়ার করলে 2x y1 স্কয়ার ইকুয়ালস টু হবে 4y1 এটা আসবে। তো ফাইনালি আমরা কি পাই রেজাল্টটা দেখো, সেটা হচ্ছে 2y1 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 প্রত্যেক জায়গাতে কমন নেওয়া যায়, তাহলে থাকে আমাদের 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 ইকুয়ালস টু হচ্ছে 4y 4 সরি শুধু 2 থাকবে, শুধু 2, এটাই কিন্তু অ্যানসার। তো আমরা এটা করে ফেললাম। এরপরে হচ্ছে 16 নাম্বার, দেখো 16 নাম্বার বলছে y = a e to the power mx plus b e to the power minus mx, তাহলে প্রমাণ করো y2 minus m স্কয়ার y = 0। ঠিক আছে, এটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার কি দেওয়া আছে, y = a e to the power mx plus b e to the power minus mx। তো এখানে কিন্তু আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা প্রথমে ডেরিভেটিভ করি y1। তো আমরা e to the power mx এর ডেরিভেটিভ দেখছিলাম যে m টা এসে গুণ হয়, তাহলে এই যে এখানে m e to the power কি হবে mx, এখানে মাইনাস, যেহেতু মাইনাস আছে bm e to the power minus mx। দেন এটাকে পুনরায় ডেরিভেটিভ করতে হবে, সেটা হচ্ছে আবার m সামনে চলে আসবে, তাহলে হবে m স্কয়ার e to the power mx প্লাস b m স্কয়ার e to the power minus mx। তাহলে আমরা কি পাই, এখানে m স্কয়ার কিন্তু কমন যাবে, থাকে a e to the power mx প্লাস b e to the power minus mx। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই দিই, দেখো এই যে এটার মান কিন্তু y, তাহলে এটার পরিবর্তে আমরা y লিখতে পারি। তাহলে ফাইনালি আমাদের আসছে y স্কয়ার মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0, এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, তো আমরা এটা পাইলাম। দেন আমাদের 21 নাম্বার দেখতে হবে, দেখো 21, তাহলে 21 কত, 21, সেটা হচ্ছে y = ln x plus √a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস xy1 = 0। তাহলে দেওয়া আছে কি, দেখো y = ln x প্লাস √a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব প্রথমে একবার, কারণ এটা টোটাল দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো y1 ln x কে ডেরিভেটিভ করলে 1/x মানে x প্লাস √a স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, তো এটা তো সরাসরি x না। ঠিক আছে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ, তাহলে x কে করলে কত 1 চেইন রুল ল অফ চেইন রুল, ওই নিয়মে আমরা করতেছি। আর এটা √x, এটাকে ডেরিভেটিভ করলে 1/2√x, হ্যাঁ 2√x, এরপরে ভিতরেরটাকে আবার ডেরিভেটিভ চেইন রুল অনুসারে। তাহলে a স্কয়ার কে করলে এটা তো কনস্ট্যান্ট, এটাকে 0, আর x স্কয়ার কে করলে আসবে 2x, এটা আমরা পাই। দেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, সিম্পলিফাই, সেটা হচ্ছে, আর এখানে আসবে এই যে 2 2 ক্যান্সেল, এখানে থাকে a স্কয়ার x স্কয়ার, এখানে থাকবে এই যে লসাগু করলে a স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে x। হ্যাঁ, তো এইটা কিন্তু সেম, তাহলে আমরা কাটাকাটি করে দিলাম, থাকে 1/√a স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এটা হলো y1। তো এটাকে আমাদের যেহেতু রুট আছে দুই পাশে স্কয়ার করতে হবে, তাহলে y1 স্কয়ার ইকুয়ালস টু কত 1/a স্কয়ার প্লাস x স্কয়ার। এটা আমরা ফাইনালি আমাদের কি আসে, দেখো ফাইনালি আমাদের আসতেছে আর গুণ করে দিলে এটা হচ্ছে y1 স্কয়ার a স্কয়ার x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, এটা আমরা পাই।
তো এখানে দেখো আমাদের এইটাকে আমরা ইউ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে ইউ কে রেখে দিলাম, বি কে ডেরিভেটিভ, তাহলে y1 স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2y1 y2 প্লাস এটাকে ডেরিভেটিভ, তাহলে a স্কয়ার কে বললে 0, x স্কয়ার কে বললে 2x, 2x y1 স্কয়ার ইকুয়ালস টু এখানে কিন্তু 0 চলে আসবে। তাহলে 2y1 দুই পাশ থেকে কমন নিয়ে আমরা বাদ দিয়ে দেই, সেটা হচ্ছে ফাইনালি রেজাল্ট আসবে কি y2 প্লাস xy1 xy1 ইকুয়ালস টু 0, এর অ্যানসার। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। দেন দেখো 26 নাম্বার অঙ্কটা, 26 নাম্বার, তো 26 কি বলছে দেখো, 26 বলছে যে y equal to sec x d square y by dx square equal to y into 2y square minus 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ আমাদের বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি y equal to sec x, তো একবার ডেরিভেটিভ আমরা বের করি, সেটা হচ্ছে sec x tan x। মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে আমরা দেখছিলাম যে sec x এর ডেরিভেটিভ sec x tan x। দেন y2 কি এটা u এটা v, sec x রাইখা দিলাম, tan x কে ডেরিভেটিভ করলে কি sec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস tan x কে রাইখা দিব, tan x কে রাইখা দিলাম, sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x, এইটা। তা আমরা যদি এখানে দেখো দুই পাশ থেকে sec x কমন যায়, তো এখানে থাকবে sec স্কয়ার x আর এখানে থাকবে tan স্কয়ার x। তো আমরা যেহেতু মূল ফাংশনটা sec x এর, আমরা এটাকে কিন্তু sec x এ কনভার্ট করব, তাহলে sec x এখানে হবে sec স্কয়ার x, tan স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1। তো ফাইনালি আমরা কি করছি, sec x এখানে হবে 2 sec স্কয়ার x মাইনাস 1। তো sec x সমান কত y, তাহলে y বসাই দেই, যে এটা y, এটা হবে 2y স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে y2। ঠিক আছে, y2 = y into 2y স্কয়ার মাইনাস 1, আমরা এটা পাইলাম, এটাও হয়ে গেল। দেন আমরা লাস্ট 27 নম্বর অঙ্কটা দেখব, তাহলে কিন্তু এই জাম্পটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখো 27 নাম্বার বলা আছে যে y = sin m sin inverse x, তাহলে প্রমাণ করতে হবে 1 - x স্কয়ার y2 - x y1 + m স্কয়ার y = 0। তাহলে কি দেওয়া আছে, y = sin m sin inverse x, m sin inverse x। তাহলে আমাদেরকে প্রথমে y1 বের করতে হবে, তার দুইবার ডেরিভেটিভ, y1 কি হবে cos x, ঠিক আছে। তো এটা যেহেতু x না, তাহলে আমাদের এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো চেইন রুল নিয়ম অনুসারে কি হবে, এটাকে ডেরিভেটিভ, তাহলে m উপরে থাকবে কনস্ট্যান্ট, sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে 1/√1 - x স্কয়ার, তাহলে যেহেতু রুট চলে আসছে আমাদেরকে স্কয়ার করতে হবে, তাহলে এখানে হবে কি cos স্কয়ার m sin ইনভার্স x, আর এখানে হবে m স্কয়ার 1 - x স্কয়ার। ঠিক আছে, এটা দুই পাশে আড়াআড়ি গুণ করি আমরা, 1 - x স্কয়ার y2। ঠিক আছে, এখানে কিন্তু y স্কয়ার হবে অবশ্যই, সরি এখানে y, এখানে হবে y1 স্কয়ার। ঠিক আছে, y1 স্কয়ার থেকে আমরা ভুলে গেছি, যাই হোক, তাহলে আড়াআড়ি গুণ করে দিলে হবে কি 1 - x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি, আর m স্কয়ারটা আমরা এখানে লিখে দিলাম, cos স্কয়ার x সমান 1 - sin স্কয়ার x, sin m sin ইনভার্স x তার উপর স্কয়ার, তার উপর স্কয়ার। তো আমাদের এখানে কি আসছে, 1 - x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার, এখানে 1 মাইনাস এই যে sin m sin ইনভার্স x সমান y, তাহলে এটা পরিবর্তন আমরা লিখতে পারি y, এটা আসে। তো এখন এটা u এটা v, তাহলে u কে আমরা রেখে দিলাম, v কে ডেরিভেটিভ 2y1 y2 মাইনাস এটাকে রেখে দিব, এটাকে ডেরিভেটিভ, তাহলে 1 কে করলে 0 আর x স্কয়ার কে করলে 2x, তাহলে 2x y1 স্কয়ার। তো এই অংশটা কিন্তু 0, আর এখানে আসবে m স্কয়ার 2y y1, এটা আসবে। তাহলে ফাইনালি আমাদের কি আসে রেজাল্টটা দেখো, এটা হচ্ছে যে এখানে 2y1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2y1 কিন্তু কমন যায়, থাকে কি 1 - x স্কয়ার y2 মাইনাস x y1 থাকবে ইকুয়ালস টু হবে
এম স্কোয়ার ওয়াই থাকবে, এম স্কোয়ার ওয়াই মাইনাস আর ইন্টু 2y1। তাহলে দুই পাশ থেকে 2y1 আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার ওয়াই উপর কিছু, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এই মূল নিয়মে অন্তরীকরণ করে যেটা আমরা পাইছিলাম যেগুলি, ওগুলি কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। এখানে আমরা ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করছি, চেইন রুল অ্যাপ্লাই করছি। তাহলে এই চ্যাপ্টার কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। দেন আমরা হচ্ছে যে এই ডেরিভেটিভ বা অন্তরজের মাধ্যমে কিভাবে একটা বস্তুর ত্বরণ, ব্যাগ এগুলি বের করা হয় সেটা দেখবো। এরপরে আমরা ম্যাক্সিমাম, মিনিমাম এবং অবিলম্ব এবং স্পর্শকের সমীকরণ কিভাবে ডেরিভেটিভ দিয়ে বের করা হয় সেগুলি দেখবো। তাহলে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।